নমস্কার বন্ধুরা, শম্পা শামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে বানালাম তোমাদের জন্য তাল রুটি। তো তাল রুটি অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করো না। তো যারা পছন্দ করো না তারা এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেক সুস্বাদু হয়। তো এই রেসিপি বানাতে গেলে আমার যে উপকরণগুলো লাগবে, এখানে দেশি আটা, এখানে নারকেল কোড়া, তাল নিছি এখানে, আর এখানে নিছি একটু গুড়। তো একটা গামলার ভিতরে প্রথমে আটাগুলো আমি নিয়ে নিছি, তারপরে এখানে একটু লবণ দিছি স্বাদ মতো। তারপরে লবণটার সাথে ভালো করে আটাটা একটু মেখে নিচ্ছি। তারপরে এখানে দেখো যে গুড়টা নিয়েছিলাম, সেই গুড়টা আমি এখানে দিয়ে দেবো। তো আমার গুড়টা এত লাগবে না, অল্প করেই দিচ্ছি আমি এখানে। তো তোমরা চেষ্টা করো গুড়টাই দেওয়ার, চিনি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এখানে গুড়টা দেওয়ার পরে আমি ভালো করে আটার সাথে মেখে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। তো দেখো এভাবে মেখে নিচ্ছি আমি। তো মাখা হয়ে গেছে। তো এখানে আমি এখন নারকেল কোড়াটা দিয়ে দেবো। তো নারকেল কোড়াটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। তো দেখো নারকেল কোড়াটা দিয়ে নিলাম, এখন ভালোভাবে মাখতে হবে। তো এভাবেই কিন্তু ভালোভাবে মেখে নেব। তো দেখো এখন এখানে আমার মাখা হয়ে গেছে, গুড় আর নারকেল ভালোভাবেই মেখে নিয়েছি। তো এখানে আমি তাল দেব। তো তালটা আমি আস্তে আস্তে দেবো, একবারেই দেব না কিন্তু। তো এভাবে অল্প অল্প করে তালটা আমি দিয়ে নেব। তো এভাবে দিয়ে কিন্তু তালটা দিয়ে আমি কিন্তু আটাটা ভালো করে মেখে নেব। তো এখন এখানে আমি সবগুলো তালই কিন্তু লেগে গেছে। তো ভালো করে এখন আমি এটাকে ডো বানিয়ে নেব মেখে। তো দেখো বন্ধুরা, রুটি করার ডোটা কিন্তু আমি বানিয়ে নিছি এখানে। তো দেখো এখানে কিন্তু আমি ভালো একটা রুটি করার ডো বানিয়ে নিছি। তো এখন আমি এটা আরও ভালো করে করে নিছি। আর এখানে কিন্তু আমি একটু আটা আগে থেকে সরে দিয়েছি যাতে আমার যখন লেচি করব তখন ওটা যেন না লেগে যায়। তো এখন দেখো গোল গোল করে আমি রুটির জন্য লেচি কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। তো সবগুলো কিন্তু একইভাবে আমি এখানে লেচি কেটে নেব। তো বন্ধুরা, লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। তো প্রথমে এখানে একটা প্লেটের পরে আমি একটু আটা ছড়িয়ে নিলাম যাতে রুটিটা বেলার পরে ওঠে, মানে না লেগে যায় থালায়, এই জন্য। তো রুটিটা আমি একভাবে এখন সবগুলো বেলে নেব। তো রুটি কিন্তু আমি খুব ভালো বেলতে পারি না বন্ধুরা। তো তোমরা কেমন পারো জানিও আমাকে কমেন্ট করে। খুব একটা ভালো পারি না। তো যেমন পারি তেমনটাই আমি বেলি। আসলে সব কাজ সবাই তো সবভাবে পারে না। তো আমি যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। তো এভাবে রুটিগুলো আমি একটু বেলে নেব। আর বন্ধুরা, তোমরা কে কীভাবে এভাবে তাল রুটি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তাল রুটি বাড়িতে এভাবেই বানিয়ে দিই। এটা কিন্তু সবাই আমাদের বাড়ি পছন্দ করে। তো বন্ধুরা দেখো এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। তো একটার সাথে একটা কিন্তু দেখো বন্ধুরা লাগেনি, কিন্তু এখানে ভালোভাবে একটার সাথে একটা রয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো বেলে গুছিয়ে নিছি। এখন চলো সেঁকে নেব। তো দেখো বন্ধুরা, এখানে একটা লোহার তাওয়া নিছি। তো লোহার তাওয়াটা বন্ধুরা ধুয়ে রাখলে কিন্তু এরকম একটা জং চলে আসে। তো তোমাদের যদি কিছু জানা থাকে যে এটা জং লাগবে না অবশ্যই, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো রুটিগুলো এখন আমি এক এক করে সবগুলো এভাবে সেঁকে নেব। তো এভাবে কিন্তু লাল লাল করে রুটিগুলো সেঁকতে হবে। এভাবে সেঁকে নেব যাতে ভিতরটা ভালোভাবে রান্নাটা হয়ে যায়। এজন্য আমি খুব আস্তে আস্তে জাল দিয়ে সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো এভাবেই সেঁকে নেব। আর এই রুটিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব সুস্বাদু হয় এই রুটি। তো আমাদের বাড়িতে কিন্তু তাল অনেকেই মানে অনেকভাবে খাওয়া, কিন্তু আমাদের বাড়ির তাল কিন্তু অনেক রকমভাবে খাওয়া হয়। তাল রুটি খাওয়া হয়, তালের বড়ি করে খাওয়া হয়, আবার আমি কিন্তু তাল জাল দিই। তো জাল দিয়েও কিন্তু খেতে অনেক সুন্দর লাগে এই রুটি দিয়ে। তো আমার বাড়িতে কিন্তু তাল জাল দেওয়াও আছে। তো রুটিগুলো দেখো এভাবে সবগুলো আমি সেঁকে নিছি। তো সেঁকা হয়ে গেছে বন্ধুরা। এখন এই দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা রুটি। আর দেখো বাড়িতে আমি যে তাল জাল দিয়ে রাখছিলাম সেই তালটাও নিছি। তো এই রুটির সাথে কিন্তু এই তালটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে রুটিটা বানিয়ে খেও, খেতে কিন্তু খুব টেস্ট ছিল। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।